আসসালামু আলাইকুম। প্রত্যাশা রাখছি সবাই অবশ্যই ভালো আছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিছু কথা বলব। যেহেতু ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং যেটা শুরু হয়েছিল আমরা জানি সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে এবং এই আন্দোলনের ১ম দফাটি যদিও জুন মাসে দেখা গেলেও এর চূড়ান্ত পর্যায়ে ব্যাপক সহিংসতা ঘটে। পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর আন্দোলন তীব্রতর হয় এবং তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে আন্দোলনটি কেবল কোটা সংস্কার নয় বরং সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। এই আন্দোলনের প্রেক্ষিতে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান, যা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনয়ন করে এবং আন্দোলনটি একটি গণ আন্দোলনে রূপ ধারণ করে যেখানে অসংখ্য ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ যুক্ত হন। অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় মূলত ১৯৬০ এবং ৭০-এর দশকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, যেখানে নাগরিক অধিকার আন্দোলনের প্রভাব ছিল তীব্র। তবে বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি সাধারণ শিক্ষা, আর্থসামাজিক সুযোগ এবং মানবাধিকারের ক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে গঠিত হয়। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে কিরকম পরিবর্তন নিয়ে আসলো এবং এর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। তো পজিটিভ সাইড সেগুলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পজিটিভ সাইডের মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি। আন্দোলনের মাধ্যমে সমাজে বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পায় এবং যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখতে পেয়েছি। পজিটিভ সাইডের মধ্যে দ্বিতীয় বিষয়টা তা হচ্ছে নীতি সংস্কারের উদ্যোগ এবং ৩ নাম্বার যে সাইডটা তা হচ্ছে সমতার দাবিতে জোরালো বার্তা। যেখানে প্রান্তিক জনগোষ্ঠী এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অধিক সুযোগ নিশ্চিত করার দাবি সামনে নিয়ে আসা হয়। এরপরে যে পজিটিভ সাইডটা তা হচ্ছে তরুণদের ক্ষমতায়ন। ছাত্র আন্দোলন তরুণদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করে এবং তাদের সামাজিক পরিবর্তনের অংশীদার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জন্য শুরু হয়েছিল তা হচ্ছে অনেকগুলো দাবি, কিন্তু এই দাবির পরেও কিন্তু এখানে কিছু নেগেটিভ সাইড থেকে যায়। তো নেগেটিভ সাইড গুলোর মধ্যে সর্বপ্রথম যে সাইড সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সাকসেস হওয়ার পরে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের কার্যক্রম ব্যাহত হয়, যেটা কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক বেশি নেগেটিভ সাইড বা ক্ষতির সম্মুখীন হতে হয়। এরপরে যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে কি বিভিন্ন জায়গাতে সহিংসতা, সংঘর্ষ। কিছু, কিছু ক্ষেত্রে আন্দোলন সহিংসতায় রূপ নেয়, যা মানুষের জীবন এবং সম্পদের ক্ষতি ঘটায়। অনেক সময় বৈষম্য বিরোধী আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, যা আন্দোলনের মূলত উদ্দেশ্যকে ব্যাহত করে। এরপর যে নেগেটিভ সাইড সেটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের অভাব। যদিও আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হয়, কিন্তু প্রায়শই এর ফলাফল স্থায়ী এবং কার্যকর হয় না। এবং এর যে সঠিক দিক নির্দেশনা প্রয়োজন সেটা কিন্তু এটাতে ছিল না। আমাদের যে বর্তমান স্টুডেন্ট যারা আছে তারা অনেকগুলা নেগেটিভ সাইড তাদের মধ্যে আছে, যেটা আমরা রীতিমতো দেখতে পাই। আমরা যখন হাঁটি, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, ইভেন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের কোচিং সেন্টারে গেছি। তো সেখান থেকে আসার সময় দেখা যায় কি আমার ফ্রেন্ডের যে স্টুডেন্ট তারা কিন্তু সিগারেট খাচ্ছে এবং দেখা যায় খুব অল্প বয়সী ছেলে বা মেয়ে তারা এখন তাদের বন্ধুত্বের জায়গাটা এমন জায়গা দিয়ে নিয়ে গেছে যেটা কিন্তু আসলে এখানে খোলাভাবে বলার মতো এরকম অবস্থায় নেই। আগে যে একটা সম্মান ছিল, আগের যে একটা ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ববোধ ছিল, সিনিয়রদের সম্মান দেখানো, শিক্ষকদের সম্মান দেখানো, টিচারদের সম্মান দেখানো, প্রতিবেশী বা মুরব্বীদের সম্মান দেখানো, এটাও কিন্তু স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কিন্তু এখন বর্তমানে কমে যাচ্ছে। অবশ্যই তারা যেহেতু আগামী জাতি গঠনে ভূমিকা রাখবে, সো তাদেরকে অবশ্যই এই জায়গাতেও অ্যাক্টিভ হতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু বাংলাদেশে একটা বড় পরিবর্তন নিয়ে আসছে, সুতরাং আমাদের বিশ্বাস যে স্টুডেন্টরা তারা এই জায়গাতে পরিবর্তন আনতে পারবে।
যেই জায়গাটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের ম্যানার থেকে, তাদের বিহেভিয়ার থেকে যেন মনে হয় আসলেই তারা স্টুডেন্ট। মানে এমন না যে তারা রাস্তার যে টুকাই যে ছেলে-ফেলে আছে তারা। হ্যাঁ? তারা অবশ্যই সিগারেট খাবে, সমস্যা নাই। স্টুডেন্টরা খাক, কিন্তু ক্লাস 6-7 এ পড়ে সিগারেট খাবে ওইটা কিন্তু না। তো এই ছিল আজকের আলোচনা। আ বেসিক্যালি যে আলোচনা ছিল সেটা তো সবাই আপনারা জানেন। কিন্তু সর্বশেষ যেটা বললাম, যেটা আমরা রাস্তাঘাটে দেখি, তো এটা কিন্তু স্টুডেন্ট যারা আছে তাদের কাছে কিন্তু আমাদের কাম্য না। আমাদের কাম্য হচ্ছে কি, তাদের একটা বেটার ফিউচার। এই বেটার ফিউচারে শুধুমাত্র পড়ালেখাতে নাম্বার 1 হতে হবে তা না। তাদের সব দিক দিয়ে নাম্বার 1 হতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই আশা ব্যক্ত রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।